নমস্কার, গুরু কৃপায় হি কেবল। আজকে তুলা লগ্নে যে সমস্ত শুভ এবং অশুভ গ্রহ আছে আমরা সেগুলো চিহ্নিত করব। আমরা যদি এটা চিহ্নিত করতে না পারি আমরা কিন্তু জ্যোতিষের শিখতে পারবো না, বুঝতে পারবো না, প্রেডিকশন করতে পারবো না। তো এই বিষয়টা কিন্তু খুব প্রথমে জ্যোতিষের এটা শিখতে হবে। কোনো জ্যোতিষ শিক্ষক এই বিষয়টা কিন্তু আপনাদেরকে শেখাবে না, তাই এটা আপনারা কিন্তু ভালোভাবে আমার কাছ থেকে শিখে নিন। যেহেতু তুলা লগ্নের অধিপতি শুক্র, তাহলে এই শুক্র হচ্ছে লগ্নপতি, তার সাথে শুক্র হচ্ছে অষ্টমপতি। শুক্র অষ্টমপতি হওয়ার কারণে তার একটা অষ্টমপতিত্ব দোষ থাকবে, কিন্তু যেহেতু শুক্র লগ্নপতি সে কারণে সেই অষ্টমপতিত্ব দোষ কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে লগ্নপতি হিসাবে শুক্র শুভ গ্রহ, তাহলে এখানে আমরা শুভ গ্রহের জায়গায় লিখলাম। দ্বিতীয় ঘরের অধিপতি হচ্ছে মঙ্গল এবং সপ্তম ঘরের অধিপতি মঙ্গল, তাহলে দ্বিতীয় মারক সপ্তম মারক, তাহলে মঙ্গল কিন্তু প্রচন্ড মারক, অর্থাৎ খুব অশুভ, প্রচন্ড অশুভ গ্রহ হচ্ছে মঙ্গল। তৃতীয় ঘরের অধিপতি হচ্ছে বৃহস্পতি এবং ষষ্ঠ ঘরের অধিপতি বৃহস্পতি। তৃতীয় ঘর হচ্ছে ত্রিশরা, ষষ্ঠ ঘর হচ্ছে ত্রিশরা, তাহলে ত্রিশরাপতি এবং ত্রিশরাপতি, প্রচন্ড ত্রিশরাপতি মানে অতিরিক্ত অশুভ গ্রহ হয়ে যাচ্ছে তুলা লগ্নের ক্ষেত্রে। বৃহস্পতি প্রচন্ড অশুভ গ্রহ। চতুর্থ ঘর এবং পঞ্চম ঘর, একটা হচ্ছে কেন্দ্রপতি শনি, একটা হচ্ছে ত্রিকোণপতি শনি। তাহলে ত্রিকোণপতি এবং কোণপতি হওয়ার কারণে এই শনি কিন্তু রাজ্যকারক হয়ে যাচ্ছে, তাহলে শনি অবশ্যই শুভ গ্রহের জায়গায় আসবে। এবার চলে আসি নবমপতি বুধ এবং দ্বাদশপতি বুধ। যেহেতু বুধ নবমপতি এবং এই শুক্রের বন্ধু গ্রহ, সেই কারণে তার দ্বাদশপতিত্ব দোষ কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। সেই জন্য বুধ শুভ গ্রহের জায়গায় আসবে এবং এবং নবমপতি হওয়ার কারণে বুধ কিন্তু রাজ্যকারক গ্রহ। দশমপতি চন্দ্র কেন্দ্রপতি, অর্থাৎ এই দশমপতি চন্দ্র যদি শুভ গ্রহ হয় তাহলে অশুভ ফল দেবে, এবং যদি অশুভ চন্দ্র হয় তাহলে শুভ ফল দেবে। তাহলে আমরা চন্দ্রকে শুভ গ্রহের জায়গাতেও রাখতে পারি, আবার অশুভ গ্রহের জায়গাতেও রাখতে পারি। চন্দ্র কখন শুভ হয় অশুভ হয় এটা আপনাদেরকে কিন্তু জেনে নিতে হবে। একাদশপতি রবি তিসরাপতি হিসাবে কিন্তু অশুভ গ্রহ হয়ে যাচ্ছে রবি। তো চন্দ্র এখানে দুই রকম রোল প্লে করছে, কারণ সে শুভ গ্রহ, যখন সে কেন্দ্রপতি হিসাবে অশুভ তখন শুভ ফল দেবে, সেই জন্য শুভ, আর যখন কেন্দ্রপতি হিসাবে শুভ তখন সে অশুভ ফল দেবে, তাই চন্দ্র অশুভ। তাহলে চন্দ্রের কিন্তু দুটো জায়গা হয়ে গেল। তাহলে এই হচ্ছে আমাদের তুলা লগ্নের ক্ষেত্রে শুভ এবং অশুভ গ্রহের বিচার পর্ব। নমস্কার।